নমস্কার, কেমন আছেন সবাই? লুসি পায়ের লাইফস্টাইল আরও একটি ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি এখন থেকে আমার ভ্লগটা শুরু করছি। আজকে শুক্রবার, কাল বৃহস্পতিবার গেছে। কালকে এত গরম ছিল, প্রচণ্ড গরম, রোদ্দুর আর ভ্যাপসা গরম। এত গরম গেছে যে আমার শরীর অসুস্থ হয়ে গেছিলো। কিন্তু রাত্রে এতটাই বৃষ্টি হলো, সব একদম ভাসিয়ে দিয়েছে। বন্যা পরিস্থিতি, সব ডুবে একাকার। সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত রোদের তাপ যে মানুষ সূর্যি মামার উপর ভীষণ ভীষণ রেগেছিল, এবং রেগে রেগে ততটাই বৃষ্টিটা হয়েছে। রাত 1টা থেকে শুরু করেছে ঝড়, জল, বজ্রপাত, আর সেইভাবে রেগে রেগেই বৃষ্টিটা হয়েছে, একদম ভাসিয়ে দিয়েছে। চারিদিক জলে জলময়। সকালে উঠে দেখছি চারিদিক ঝাপটা ফাপটা দিয়ে ভিজে গেছে, বানভাসি অবস্থা একদম আমাদের এইদিকে। একদম সব ঠান্ডা করে দিয়েছে। এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে, তবে রাতের মতো অতটা নয়, হালকা হালকা পড়ছে। মাঠের দিকে গেলাম, এই জমিগুলোই সব বাদাম হয়েছিল আর পাট হয়েছে। পাট এখনো কাটা হয়নি, তবে এই জমিগুলো এবার এই যে জল হয়ে গেল, এরপরে ধান রোয়া হবে। সব বীজ ফেলেছে জমিতে, ধানের বীজগুলি সব ডুবে গেছে। বোতল কেটে পায়েল প্যাকেটে দিয়ে এটা শামুক ধরার করে দিয়েছি। এই দেখুন, এইভাবে শামুক তুলবে জল থেকে, আর পিছনটা ফুটো করা আছে, জলটা ঝরে পড়ে যাবে, শামুকটা উঠে আসবে। কি বুদ্ধিটা ভালো, তো জল যাচ্ছে। এই দেখুন, জলে পুরো একদম ভর্তি, একদিক থেকে একদিকে রেস ছুটছে, আর সবাই ছুটোছুটি করছে জাল নিয়ে মাছ ধরবে বলে। আগামীকাল যেদিনটি চলে গেছে সেই দিনকে কিন্তু এই জমিতে একটুও জল ছিল না, পুরো জমি শুকনো খটখটে ছিল। আর শুধু রাতটা পোহালো, দেখুন জলে একদম ভর্তি করে দিয়েছে। রাস্তাটা সোজা গিয়েই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওর পরেই কিন্তু, ওর পাশ দিয়েই কিন্তু মেন রোড বয়ে গেছে। গাড়িটা আজ শোনা যাচ্ছে, দেখেছেন? ও কই দে, একটা বুড়ি বেরিয়ে গেছে, দেখো একটা বুড়ি বেরিয়ে গেছে, একটা বুড়ি পড়েছে। হ্যাঁ, চলো। কি করবে? না না, অত জল, বেশি জল তুলবে না, একটু অনেক জল তুলো, নাহলে ভিজে পড়ে যাবে কখন। হুম। পালিয়ে আয়, পালিয়ে আয়। এ বাবা, জোঁক একটা। এবার চবড়া পড়ে মুখটা। জলের স্রোত কত জোরে বয়ে যাচ্ছে দেখেছেন? এইখানটায় মাছ হবে, সবাই জাল পাতবে, এখানটায় জল বয়ে যাবে, কত শামুক গুগলি বসে থাকে জলের রেসটা। হ্যাঁ, কি না? হ্যাঁ, কেন? এইখানে একটা পাটের খেতে একটা শামুক দেখলাম, দেখে পায়েলকে ডাকলাম,
কিন্তু শামুকটা ভালো ছিল না, ভুয়ো শামুক ছিল। দুটো শামুক পাওয়া গেছে। এই দেখুন, এইখানে হচ্ছে ধানের বীজ বোনা ছিল, সব জলে ডুবে গেছে। এই জমিগুলোই সব ধান রোয়া হবে, এবার ট্রাক্টর হবে, টিলারে চাষ দেবে, তারপরে সব ধান রোয়া হয়ে যাবে। এই দেখুন, জাল পেতে দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, মানে মাছ এখান দিয়ে একটা স্রোত বয়ে যাচ্ছে, এখানে একটা দেখুন এখান দিয়ে কি কত জোরে জল বয়ে যাচ্ছে, একদম স্রোত। একদিনেই সব ডুবিয়ে দিয়েছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, দুজনে ছাতা নিয়ে বেরিয়েছে। এইদিকে ঢ্যাঁড়স বাড়ি সব ডুবে গেছে, ভেন্ডি ওয়ালে যেটা, সব ডুবে গেছে। এই দেখুন এখানে বলগুলো ভাসছে, ওটা হচ্ছে একটা জাল মাছ ধরার। ভেন্ডি বাড়িতে ভেন্ডি সব ডুবে গেছে। এবারে বাড়ি চলে যাচ্ছি, সব জমিও ডুবে গেছে, সব ফসল ডুবে গেছে। আমাদের বাড়ির সামনে যে শাক টাক তুলতাম যে ক্ষেতটা, সেটা প্রত্যেক বছর বর্ষায় ডুবে যায়, তো এই জলেই ডুবে গেছে। শাক ফাক যে সব ছিল, সবজি টবজি সব ডুবে গেছে। এই দেখুন ওইখান দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, একদম রেশ, প্রচণ্ড রেশ, সব ডুবে গেছে। এই রেশের মুখটাও একটা জাল দেয়া আছে, এই দেখুন, মাছ ধরার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটাতে একটু লাইক করতে ভুলবেন না। ঘুরে টুরে বাড়ি চলে আসলাম, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের ভিডিওটি সাথে সাথে সবার প্রথম নোটিফিকেশন আপনি পান, সেই জন্য। আর এইদিকে পায়েলের কাণ্ড দেখুন, হায়, রাস্তায় জল উঠে গেছে, আর জলে খুব মজা পাচ্ছে, একদম একবার এই দিক আর একবার ওই দিক করছে। আর এই পায়েলের কাণ্ড দেখুন, কি মজা লাগছে। এদিকে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এলো, তো ওই জলের মধ্যেই আমাকে ওই যেইখানটায় জল জমে আছে ওই দিক দিয়েই কাদা দিয়ে মারিয়ে মারিয়ে যেতে হলো আনতে। আমি দোকান চলে গেছিলাম, তো ফোনে পাইনি, ব্যাস এবার কাদা দিয়ে মারিয়ে মারিয়ে আমাকে আগিয়ে আনতে যেতে হলো। এটা গ্লো অ্যাক্টিভ, এটা ভালো, আমি প্রথম থেকেই ব্যবহার করি, খুবই ভালো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। নমস্কার।